মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জামাতের ২৪ নারী নেত্রী রিমান্ডে পুলিশকে জানিয়েছে, তাজমহল রোডের ওই বাসাটি জামাতের নারী সংগঠনের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার হচ্ছিল। বুধবার ঢাকা মহানগরীর নেত্রী ছাড়াও পাবনা, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফরিদপুরের জেলা নেত্রীরা হাজির হয়েছিল সেখানে। শীর্ষ নীতি নির্ধারণী বক্তব্য দিচ্ছিল সাকিয়া তাসনিম। যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তার ভাই আলী আকরাম, তার ওয়াইফ সাকিয়া তাসনিম, এটাকে আপনি যেই নামে অভিহিত করেন না কেন, এটাকে সম্মেলন বলেন, বৈঠক বলেন, অথবা অন্য যে কোনো নামে ভূষিত করেন না কেন, আমরা বলবো ষড়যন্ত্রকারীরা নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল কিভাবে ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করা যায়। পুলিশ জানতে পেরেছে, এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রী ছাড়াও একজন প্রতিষ্ঠিত চিকিৎসকের স্ত্রী, ঢাকায় কর্মরত এক নারী পুলিশ কর্মকর্তার স্বজন, খ্যাতনামা দুটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ও একটি বাম সংগঠনের সাবেক নারী নেত্রী রয়েছে। অপরাধের কথা প্রাথমিক পর্যায়ে স্বীকার করে না, তবে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, পাশাপাশি যেই সোর্সের মাধ্যমে যে খবরগুলি আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে যে সকল ডকুমেন্টস আমরা উদ্ধার করেছি, তাতে প্রতীয়মান হয় যে তারা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল এবং সরকার এবং রাষ্ট্রকে বিপাকে ফেলার জন্য যা যা করা প্রয়োজন সেই ধরনের পরিকল্পনা তারা করছিল। এবং তাদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতাকেও আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, আমরা আরও খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনে আমরা তাদেরকে আবারও রিমান্ডে আনব। 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার ওই নারী নেত্রীদের আদালতে পাঠায় পুলিশ। জামাত নেত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য এখন মিলিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।